আসসালামু আলাইকুম। আজকে দেখো প্রশ্নবিচিত্রার ৭ম শ্রেণীর ১২ নম্বর স্কুলের ২ এর দাগের ১ এর অঙ্কগুলো দেখো। ২ এর দাগের সব অঙ্কগুলো দেখো। বলছে দেখো ৪ অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা ১২, ১৮ ও ৩০ দ্বারা বিভাজ্য? তাহলে আমাকে দেখি, আমাকে বার করতে বলেছে পূর্ণবর্গ। আর সংখ্যা ৩ টে দিয়েছে ১২, ১৮, ৩০। তাহলে আমি কি করব? তাহলে আমি ১২, ১৮, ৩০ এদের কি করব, আমি লসাগু করব। লসাগুটা করি। ৬ দুগুণে ১২, ৯ দুগুণে ১৮, ১৫ দুগুণে ৩০। আবার দেওয়া হবে তোমরা ৩ দিয়ে দাও। ৩ দুগুণে ৬, ৩ তিরিক্ষা ৯, ৩ পাঁচা ১৫। এবার আমি দেখি, তাহলে এইগুলোর আমি সমান কি পেলাম দেখি তাহলে। অতএব লসাগু অতএব লসাগু, দেখো, সমান কত পাবো? ২ গণিত ৩ গণিত ২ গণিত ৩ গুণ ৫। এবার কত হচ্ছে দেখো। ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২, ৩ বারং ৩৬, ৫ ৩৬ ১৮০। ৫ কে ৩৬ দুগুণ করলে ১৮০। এবার তোমাদের কাজ হবে যে দেখো দুটো ২ আছে, দুটো ২ বাদ। যেহেতু বর্গ বলেছে, দুটো ৩ আছে, দুটো ৩ বাদ। তাহলে বেজোড় থাকতে তোমার ৫। এই ৫ কে ১৮০ দিয়ে গুণটা করে দাও। ৫ ১৮ কত হলো? ৯০, মানে ৯০০। পূর্ণবর্গ বলেছে এবং ৪ অঙ্কের। তাহলে আমি ৯০০ কে প্রথমে বর্গ সংখ্যায় ১ দিয়ে গুণ করে কত পেলাম? ৯০০ পেলাম। আচ্ছা, ১ এর পরে ২, ২ এর বর্গ কত? ৪। ৪ দিয়ে গুণ করে আমি পাচ্ছি ৩৬০০। ৪ দিয়ে পাচ্ছি ৩৬০০। এবার দেখি আবার ৯০০ কে আমি তার পরের বর্গ সংখ্যা দিয়ে গুণ করি। ৩ তিরিক্ষা ৯, ৯ ৯ ৮১০০। ওকে। এবার দেখো ৯০০ কে আমি ৪ ৪ এ ১৬ দিয়ে গুণ করব। ৯ ১৬ ১৪৪ দিয়ে দুটো শূন্য। তাহলে আমাকে বলেছে কি, যে আমাকে বলেছে ৪ অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাকে ৪ অঙ্কের এবং পূর্ণবর্গ বার করতে হবে। তাহলে তোমরা এদিকে দেখো যে ৪ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ৮১০০। তাহলে অ্যান্সারটা হবে তোমার ৮১০০, অ্যান্সারটা হবে। তারপরে দেখো ২ এর দাগে ২ এর অঙ্কটা কি বলছে? কোন ট্রেনিং সেন্টারে ১০৫০ জন ট্রেনিং নিতে এসেছেন। আচ্ছা, তাদের ৩ টি হল ঘরে ১১:৩:৩:১:২ অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবে? কি হলো তাহলে? প্রতি হল ঘরে কতজন বসবে? আচ্ছা দেখো, তাহলে আমরা কি করব? ৩টি হল ঘরে ৩টি হল ঘরে ৩টি হল ঘরে বসার ৩টি হল ঘরে বসার অনুপাত ৩টি হল ঘরে বসার অনুপাত সমান কত? সমান বলেছে ১১:৩:১:২। সমান এটা করো ১১:৩:৩ দুগুণে ৬ আর ১ এ ৭। তাহলে ৭/২। আচ্ছা, এবার কি করব আমরা? এবার দেখো, এই ৩ টাকে আমরা মোট অনুপাত করে নেব। অতএব মোট অনুপাত সমান যোগ করে দেবো আমরা ৩ টাকে। ১১ + ৩ + ৭/২। এবার আমরা দেখো ২ লসাগু করলাম। ২ লসাগু করলে কি হবে? ১১ দুগুণে ২২ + ৩ দুগুণে ৬ + ৭। তাহলে দেখো ২ নিচে থাকলো। ২২ আর ৬ এ কত? ২৮। ২৮ আর ৭ এ ৩৫। তাহলে কত পেলাম আমরা মোট অনুপাত? ৩৫/২। এবার আমরা চলে যাব বইয়ের দিকে। আবার দেখো বইয়ে কি বলেছে? মোট ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিতে এসেছেন ১০৫০ জন। তাহলে মোট, এবার দেখো বলেছে, তাহলে ১০৫০ জনের, এত জনের মধ্যে দেখো প্রথম হল ঘরে বসবে, প্রথম
হল ঘরে বসবে সমান, আচ্ছা মোট আমরা 1050 আছে আমাদের বইয়ে, 1050 গুণ প্রথম ঘরের বসার অনুপাত 11, 11 গণিত, দেখো এখানে আমরা কি করব, তাহলে এই 35/2 আমরা এটাকে উল্টে দেবো আমরা এটা, তাই না? 2/35 একে উল্টে দিতে হবে। এবার দেখো 5 দিয়ে কাটাকাটি করো একটু, 5 7 35, ওকে, 5 দুগুণে 10, 5 একে 5, 210। আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 এর সঙ্গে 0, 5 একে 5, 5 দুগুণে 10, 210। এবার 210 কে 7 দিয়ে কাটাকাটি করো, তাহলে 3 7 21, একটা 0, কত হলো? 3 30 দুগুণে 60, 60 কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 660। প্রথম হল ঘরে তাহলে বসলো কতজন? 660 জন। আচ্ছা দ্বিতীয় হল ঘরে, তৃতীয় হল ঘরে বসবে, দ্বিতীয় হল ঘরে বসবে সমান 1050 জন তো আছেই। আচ্ছা দেখো ওর অনুপাতটা কত আছে? 3 আছে, তাই না? তাহলে 3 গণিত, এবার দেখো এটা এই মোট অনুপাতটাকে উল্টে দাও, 2/35। আচ্ছা এবার আমরা কাটাকাটি করব, আবার 5 দিয়ে, 5 7 35, তাই না? 5 দুগুণে 10, 5 একে 5, 0, 210। 7 দিয়ে কাটাকাটি করো, 7 দিয়ে কাটাকাটি করলে 30 হচ্ছে, তাহলে 3 30 সঙ্গে 90, 90 দুগুণে 180। দ্বিতীয় হল ঘরে কত বসলো? 180 জন, ওকে। তৃতীয় হল ঘরে বসবে, তৃতীয় হল ঘরে, তৃতীয় হল ঘরে বসবে, বসবে সমান 1050 গণিত। এবার দেখো মোট অনুপাতটা কত বলে দিয়েছে এখানে? 7/2, তাই না? 7/2 এই মোট অনুপাতটা বলে দিয়েছে। তাহলে আমরা তৃতীয় ঘরে আমরা চলে আসবো, তাহলে আমরা 7/2 মোট অনুপাতটাকে আমরা উল্টে দেবো, 2/35, ওকে। আচ্ছা এবার দেখো আবার কাছে 5 7 35, 5 দুগুণে 10, 5 একে 5, 210। আচ্ছা এবার আবার 210 কে 7 দিয়ে কাটাকাটি করো, 30, তাই না? এবার 3 7 21, 210, 210 কে 2 দিয়ে গুণ করো, 210, 7 গুণে 14, 3 14 42, তাই না? 420 জন, 420 জন, 400, এদিকে 600, 600 আর 400, 1000, তাহলে কত হলো? 1000, আর এদিকে কত হচ্ছে? 6 আর কে 7, 8 9 10 11। দেখো তাহলে কি করলাম এটা? 1050 গুণ 7/2 গুণিত 2/35, এটা কাটাকাটি করে পেলাম 30। আর দেখো ওপরে 2 নিচে 2 কাটিয়ে দাও, তাহলে 31 কে 7 দিয়ে গুণ করলে কত হবে? 3 7 21, অর্থাৎ 210 জন, 210 জন। তাহলে প্রথম হল ঘরে বসেছে 660 জন, দ্বিতীয় হল ঘরে 180 জন, তৃতীয় হল ঘরে 210 জন। এই তিনটেকে যদি আমরা যোগ করি, 600 আর একে 700, 8 9, 900, আর এদিকে আর তাহলে 900, আর এদিকে এই 80 আর 60, আর এদিকে 10, তাহলে 50, 1050 হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটে আমরা অ্যান্সার পেয়ে গেলাম অঙ্কটা। 2 নম্বর দাগের 3 অঙ্কটা দেখো, বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। চলে যাওয়ার পর অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কতদিন চলবে? সমানুপাত ব্যবহার করবে। আচ্ছা